স্বাগত রিফর্ম একাডেমিতে। আপনারা জানেন রিফর্ম একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে বায়োমেডিক্যাল ইকুইপমেন্টস নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন, ইকুইপমেন্টস কীভাবে চলে সেইসব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে আরেকটা ভেন্টিলেটর নিয়ে একটু জাস্ট ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করতেছি। এটা ডেমনস্ট্রেশন না, এটা জাস্ট হচ্ছে যে এই ভেন্টিলেটরটা কীভাবে ক্যালিব্রেট করতে হয় এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হায়ার মেডিকেল এজি জার্মানির এই নিউনেট ভেন্টিলেটর। এটা হচ্ছে শুধুমাত্র নিউনেট টু অ্যাডাল্ট। তো এটা কিভাবে ক্যালিব্রেট করতে হয় এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা একটু দেখি। ফার্স্টে হচ্ছে জাস্ট অন করলাম মেশিনটা অন করার পরে আমাদের যে সার্কিট আছে সেই সার্কিট সহ এটা জাস্ট ব্লক করতে হবে। ওয়াই পিসটা ব্লক করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আপনার ইউজার ইন্টারফেসটা চলে আসতেছে। আমরা একটু ওয়েট করতেছি। এই ইউজার ইন্টারফেস চলে আসছে। এই ইউজার ইন্টারফেস আসার পরে আপনার জাস্ট ক্যালিব্রেট করতে হবে যে হ্যাঁ, আমাদের ভেন্টিলেটরে কোনো এক্সপিরেটরি ভাল্ব বা ইনস্পিরেটরি ভাল্ব অথবা ফ্লো সেন্সরে কোথাও কোনো প্রবলেম আছে কি না, সেটার জন্য জাস্ট এখানে একবার ওয়ান টাচ। এইটার ইউজার ইন্টারফেস এতটাই সহজ যে আপনি জাস্ট অন করার পরে জাস্ট ব্লক করে একবার শুধু স্টার্ট দিয়ে দিলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, কোনো সার্কিট টার্কিট কিছু চেঞ্জ করতে হবে না। এটা অটোমেটেড ক্যালিব্রেশন নিয়ে নেবে। এই জাস্ট ক্যালিব্রেশন হচ্ছে, দেখেন। একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে। এই যে শেষ, ক্যালিব্রেশন শেষ হওয়ার পরে আপনার হচ্ছে এইখানে অনেকগুলো মোড আছে। আপনি সেই মোডে দিয়ে এটাকে ভেন্টিলেট করতে পারবেন। জাস্ট চালু করলে ভেন্টিলেট শুরু হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে যে মানে আমরা যদি পেশেন্ট টাইপটা চেঞ্জ করতে চাই, যে এটা তো অ্যাডাল্ট, চাইল্ড, নিউনেটাল, ইনভেসিভ অ্যান্ড নন ইনভেসিভ সবগুলোই দিতে পারবেন। 2-3 ধরনের পেশেন্টকেই দিতে পারবেন। অ্যাডাল্ট দিলে 50 থেকে 4000 ml, চাইল্ড দিলে হচ্ছে 20 থেকে 3000 ml, অ্যান্ড হচ্ছে নিউনেটের জন্য হচ্ছে অনলি 2 ml থেকে এটা সিলেক্ট করতে পারবেন, যেটা হচ্ছে 2 ml থেকে 150 ml পর্যন্ত। জাস্ট এইটা সিলেক্ট করার পরে এটা জাস্ট স্টার্ট দিয়ে দিলেই ভেন্টিলেশন শুরু হয়ে যাবে। আর এইখানে দুটো মোড, যেমন পিআরভিসি মোড এবং সিপিআরভি মোড। সিপিআরের সময় আপনাদেরকে খুব বেশি হেল্প করবে। তো এইটাই মূলত দেখানোর জন্য আজকে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা অন্তত এই ভেন্টিলেটরের এই ক্যালিব্রেশনটুকু বুঝতে পারবেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের যে হায়ারের যে ভেন্টিলেটরটা আপনি দেখছেন, এটা হচ্ছে আমাদের খুবই লেটেস্ট এবং একদম লেটেস্ট ভেন্টিলেটর বলতে পারেন, যেটা হচ্ছে VT8000। আর এটার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আসলে মূলত এখানে করলাম, সেটা হচ্ছে যে ফ্লো সেন্সরটা আমাদের যখন নিউনেট কোনো পেশেন্টকে দেওয়া হয়, তখন যেহেতু এটা 2 ml থেকে শুরু হয়, তখন এই ফ্লো সেন্সরটা খুব বেশি কার্যকর। তো এই ফ্লো সেন্সরটার কোয়ালিটিটা ফ্লো সেন্সরটার কোয়ালিটিটা দেখানোর জন্যই মূলত আপনাদেরকে এটা একটু করতেছি। এই হচ্ছে আমাদের ফ্লো সেন্সর। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এটার যে এক্সপিরেটরি ভাল্বটা আছে, আমি প্রথম থেকেই বলতেছি যে এই মেশিনটা অনেক কোয়ালিটিফুল মেশিন। এবং এটার এক্সপিরেটরি ভাল্বটা দেখেন, জাস্ট এই পুশ করলেই এক্সপিরেটরি ভাল্বটা খুলে আসতেছে। খুবই সহজ এটাকে ক্লিন করা এবং খোলা এবং ইনসার্ট করা, একেবারেই সহজ। যারা আইসিইউতে বা এনআইসিইউতে থাকেন তাদের তো এই কাজগুলো করতে হয় সব সময়। তো সেটা যদি খুব ইউজার ফ্রেন্ডলি না হয়, তাতে করে কাজ করতে খুবই অসুবিধা হয়। এটা হচ্ছে এক্সপিরেটরি ভাল্ব, এই হলো ইনস্পিরেটরি ভাল্ব। এই যে ইনস্পিরেটরি, বাস জাস্ট ওয়ান ক্লিক। এবং এটা কিন্তু কম্প্রেসার টাইপ ভেন্টিলেটর। এই জাস্ট আপনাদের দেখাচ্ছি কম্প্রেসার টাইপ ভেন্টিলেটর। এই যে এটা হচ্ছে এয়ার এবং এটা হচ্ছে অক্সিজেন। এয়ার অক্সিজেনের দুইটা ইনলেট এখানে দেওয়া আছে। এখানে একটা গ্যালভানিক টাইপ অক্সিজেন সেন্সর ইউজ করা হয়েছে। আপনারা চাইলে প্যারাম্যাগনেটিক টাইপ অক্সিজেন সেন্সরও এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো এখানে অ্যাডিশনাল কিছু কস্ট যোগ হবে। এখানে অক্সিজেন সেন্সরটা আছে। এই হচ্ছে, এটা হলো এক্সস্টিং। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে ভেন্টিলেটরে এটার যে মনিটর যে আছে, সেই মনিটরটা হচ্ছে 15.6 ইঞ্চ। এটা আপনি যে কোনো দিকে মুভ করাতে পারেন। এই যে জাস্ট এভাবে মুভ করাতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন, উপরে এবং নিচে। আর এর যে আর্মগুলো আছে, যে আর্মগুলো আছে, সেই আর্মগুলো ইউজ করা খুবই সহজ। এই দেখেন এখানে একটা পুশ বাটন আছে। জাস্ট পুশ বাটনটাকে এরকম চাপ দিয়ে
এই আর্মটাকে জাস্ট উপরের দিকে নেওয়া যায় এবং নিচের দিকে নেওয়া যায়, ব্যাস সেম সিস্টেম। এই পুশ বাটন এই। এবং বিশেষ করে ভেন্টিলেটরগুলো যেটা হয়, ভেন্টিলেটরগুলো ফ্রিকোয়েন্টলি বিভিন্ন এক বেড থেকে আরেক বেডে, পাশাপাশি অন্য কোনো বেডে সরানোর প্রয়োজন পড়ে। তখন দেখা যায় যে এই যে চাক্কাগুলো যেগুলি আছে, বিশেষ করে এই যে হুইলগুলো, এই হুইলগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রবলেম করে। তো এই হুইলগুলো আমাদের দেখেন এই যে অটো লক সিস্টেম, এই যে লক আনলক, এটা খুব সহজেই আপনি মুভ করতে পারবেন এবং খুবই স্মুথ। এটার মানে অন্যরকম আর এটার যে ইউজার ইন্টারফেস এবং এটার যে মানে ইউজিং যে ইয়েগুলো আছে, মোডগুলো যেগুলি আছে, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আরেকদিন একটা ভিডিওতে চেষ্টা করব যে আপনাদেরকে সবগুলো সম্বন্ধে একদম এক্সপ্লেনেশন করার জন্য, এবং প্রত্যেকটা জিনিস আসলে কিভাবে কাজ করতেছে এবং প্রতিটা মোড এবং প্রত্যেকটা ফিচারগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করব। আশা করি আজকে অন্তত এইটুকু বুঝতে পেরেছেন।